আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স। আশা করি সবাই খুব ভালো আছেন। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি যে ইন্ডিয়ান স্টাইলে যে ওরা কড়াই চিকেনটা তৈরি করে এটাই আমি তৈরি করব। তো এই জন্য কিন্তু আমি ব্রয়লার মুরগি নিয়েছি, এটা কিন্তু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নেবেন। আর আমি জিরা ভেজে নিয়েছি কারণ আমার ভাজা জিরার গুঁড়োর প্রয়োজন আছে। তো রান্নার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। এক হয়েছে ব্রয়লার মুরগিতে কিন্তু তেল থাকে না, দ্বিতীয়ত এই মাংসটা একটু ভেজে রান্না করতে হবে, এই জন্য কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আর অবশ্যই মাংসটা ধুয়ে পানি ছড়া দিয়ে নেবেন, নাহলে কিন্তু মাংসটা যখন আপনি ভাজার জন্য ফ্রাই প্যানে দিবেন তখন কিন্তু পানি বের হয়ে আসবে, আর পানি বের হলে রেজাল্টটা খুব ভালো আসবে না। তো আমি মাংসটা কিন্তু আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো প্রথমে কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার একে একে সব মশলা অ্যাড করব। তো গত বছরে যখন আমরা ইন্ডিয়াতে ঘুরতে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম, টোটালি একটা ডাক্তার দেখানো শেষে আবার আমরা অনেক ঘোরাঘুরি করছি। তো লাস্টে যখন আমরা কলকাতা হয়ে আসছি, কলকাতায় যখন বেড়াইছি ওখানে 5-6 দিন আমরা স্টে করছিলাম। তো তখন এক কাকিমা, তখন উনি বলতেছে ইন্ডিয়ান আমাদের এখানে যে কড়াই চিকেনটাই করে এটা আমাদের খুব ফেমাস, এটা আজকে রান্না করব। তো ঠিক আছে, আমি একটু রান্নার প্রতি বেশি ভালোবাসা আমার, এই জন্য উনি যখন রান্না করছে আমি পুরো জিনিসটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কীভাবে রান্না করে। এখন এখানে কিন্তু আমি কিছুটা গোটা গরম মশলা দিয়েছি। আমি পরিমাণটা খুবই কম দিয়েছি কারণ এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করব, গরম মশলার গুঁড়া ব্যবহার করবো। এই জন্য ওরা কিন্তু দেখলাম এই কাকিমা যে এই প্রসেসে, তবে আমি টমেটোটা কেটে দিয়েছি। তো ওনাদের আমি দেখেছি যে ওনারা টমেটো পিউরিটা ব্যবহার করে, বেশি ব্লেন্ড করে দেয়। এখানে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে, 4 চামচের 2 চামচ পরিমাণে দিয়ে আমি কিন্তু একটা জিনিস ফলো করবো, কিন্তু স্টেপ বাই স্টেপ সব দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা একসাথে কিন্তু দেওয়া যাবে না, একসাথে যদি দিয়ে রান্না করেন তাহলে সেই অথেন্টিক স্বাদটা কিন্তু পাবেন না। তো কাকিমা এরকমই করছে, আমি যে প্রসেসটা সে করছে সেভাবে বলছে এটা কিন্তু পানি দেওয়া যাবে না, পানি না দিয়ে আস্তে আস্তে এটা রান্না করতে হবে। এটা আসলে খুব সুস্বাদু হয়েছিল তখন খেতে। ওনারা বিশেষ করে বেশি রুটিটা পছন্দ করে, লুচি দিয়ে বেশি খেয়ে থাকে। তো আমরা ভাত দিয়েও খেয়েছিলাম। তো আজকে আমি ভাত দিয়েই খাবো, এই জন্য সকালবেলা ভাবলাম কী রান্না করব। তো এমনি যে মুরগিগুলো আছে ওগুলো কাটা নাই ফ্রিজে, এটা কাটা ছিল, তাই এটাই রান্না করতেছি। তো আমি কিন্তু মশলা দিয়ে দিয়ে আস্তে আস্তে সব ধরনের মশলা আমার দেওয়া শেষ। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে তারপর নেড়ে চেড়ে এখন কিন্তু আমি লাস্টে দিচ্ছি লবণ, কারণ প্রথমে যদি আমি লবণটা দিতাম তাহলে কিন্তু মাংস থেকে কিছুটা হলেও পানি বের হতো। তাই এই লবণটা পরে দেওয়ার কারণে ওই পানিটা বেশি বের হতে পারে না। আর এই জিনিসটা আমি একটু পানি দেবো কারণ আমার চুলার জালটা একটু হাই ছিল, এই জন্য আমার পানিটা একটু শুকিয়ে গেছে। পানি না দিয়ে রান্নার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে টক দই, আপনার মাংসের যে কনসিস্টেন্সি সেই অনুযায়ী দিবেন। আমার যতটুকু পরিমাণে মাংস আছে, তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়েছি। টক দই দিয়ে নেড়েচেড়ে সামান্য একটু পানি ব্যবহার করব, যেটা না হলেই নয়। ওই কাকিমা কিন্তু পানি ছাড়াই রান্না করছিল। আর এই ব্রয়লার মুরগিটা কিন্তু আসলে একভাবে রান্না করতে খেতে ভালো লাগে না। তো জাস্ট স্বাদটা চেঞ্জ করার জন্য, স্টাইল চেঞ্জ করলে কিন্তু আসলে খাবারের স্বাদটা বেড়ে যায়। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর 1 কাপ পরিমাণে গরম পানি দিয়েছি। 1 কাপ থেকে কম হবে মেবি। জাস্ট একটু দিয়ে জাল আসার পরে আমি কিন্তু যে বাকি মশলাগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটা চুলার উপরে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এখানে সামান্য একটু পরিমাণে চিনি ব্যবহার করতেছি, এটা কিন্তু মিষ্টি হবে না, জাস্ট স্বাদের একটা ব্যালেন্স। আর স্বাদটা খুব বেড়ে যাবে এতে, কারণ আমি টক দিয়ে ব্যবহার করছি, এখানে ঝাল ব্যবহার করছি, তাই একটু সামান্য পরিমাণে চিনি দিলাম। খুব সুন্দর একটা আসবে, স্বাদ আসবে এই জন্য। তো এটা কিন্তু দেওয়া শেষ। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা, এটা প্যাকেটের গরম মশলা, এটা আমি বাসায় তৈরি করিনি। তো এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে নেড়ে চেড়ে এখন দিব আমার যেটা বাকি আছে, সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। আর ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে। তো ভাজা জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি চুলার পরে কিছু সময় রেখে দেবো ঢাকা দিয়ে, পরে এটা সার্ভ করে আমি আপনাদেরকে দেখাবো। রান্না কিন্তু আমার কমপ্লিট। এই যে আমার কড়াই চিকেন দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতে দারুণ হয় মাশাআল্লাহ। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।